পরে ২৪-এর ৪ঠা আগস্ট শহীদ নাফিজের গুলিবিদ্ধ দেহ ঝুলছিল রিকশার পাদানিতে। রিকশাওয়ালা নূর মোহাম্মদ শহীদ নাফিজকে বিজ্ঞান কলেজের দিক থেকে চেষ্টা করেছিলেন পার্শ্ববর্তী আল রাজি হাসপাতালে প্রবেশ করাতে, শেষ চিকিৎসার সুযোগ করে দিতে। কিন্তু সেই দিন ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা তাকে হাসপাতালে প্রবেশ করতে দেয়নি। নাগালের মধ্যে হাসপাতাল থাকার পরেও চিকিৎসার শেষ সুযোগ না হওয়ার যন্ত্রণা কেমন সেটি জানেন কেবল শহীদ নাফিজের মা। ঢাকা মেডিকেল থেকে শুরু করে ছোট বড় সব হাসপাতালেই সেবা নিতে সর্বোচ্চ বাধা দিয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। হাসপাতালে হাসপাতালে পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই এর তল্লাশি তো ছিলই। প্রথম দফায় ১৫ জুলাই ২০-২৫ জন ছাত্রলীগের নেতাকর্মী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে আন্দোলনে আহত হওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরপর ১৮, ১৯ ও ২০ জুলাই প্রতি মিনিটে ৩টি করে অ্যাম্বুলেন্স প্রবেশ করেছিল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। নানা বাধা বিপত্তি পেরিয়ে গুলিবিদ্ধ এফোড় ওফোড় হওয়া আহতদের সাধ্যমতো সেবা দিয়েছেন বেশিরভাগ চিকিৎসক।